হায়দ্রাবাদের পর এবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হয়েছে। বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে আনুমানিক প্রায় 18 কিলোমিটার দূরে 63 বছর পর ইন্ডিয়ার সেন্টার ফর স্পেস ফিজিক্সের উদ্যোগে তৈরি হয় এই কেন্দ্র। এখান থেকে প্রায় 100 ফুট ব্যাসের একটি বেলুন উৎক্ষেপণ করা হয়। মাটি থেকে প্রায় 10 কিলো ওজনের যন্ত্রপাতি নিয়ে ওড়ানো হয় এই বেলুনটি। মহাকাশ থেকে অতি সহজে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে গবেষকদের নতুন দিশা দেখাবে এই কেন্দ্র, অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, আনুমানিক 1961 সালে হায়দ্রাবাদে হোমি জাহাঙ্গীর ভাবার উদ্যোগে দেশের প্রথম বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করা হয়। এই কেন্দ্রকে বেলুন ফ্যাসিলিটি বলা হয়। 63 বছর পর দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র চালু হলো এবার বীরভূমে। ইন্ডিয়ান সেন্টার আজকে আমরা চন্দ্রপুরে যে আমাদের যে বেলুন লঞ্চিং ফেসিলিটি আছে, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স স্ট্র্যাটোস্ফেরিক বেলুন ফেসিলিটি, এই ফেসিলিটিতে 6 বিঘা জমি এবং এই জমিতে আমরা একটা ফেসিলিটি তৈরি করছি যেখান থেকে আমরা এই পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারে বেলুন পাঠাবো। বড় বড় বেলুন, প্রায় 100 ফুট 150 ফুটের বেলুন। তার সঙ্গে পেলোড বাঁধা থাকবে। পেলোড মানে যন্ত্রপাতি, যে পেলোডগুলো মহাকাশে ইসরো নিয়ে যায়, ইসরো কিংবা নাসা নিয়ে যায়, সেই ধরনেরই পেলোড আমরা হয়তো 10 কিলো মতো এখান থেকে বেলুনে করে নিয়ে যেতে পারবো। তো আজকে যেটা হলো যে এইটা একটা উদ্বোধন হলো, যে এই জমি থেকে এই প্রথম একটা পেলোড পাঠানো হলো। তার উদ্দেশ্য ছিল পেলোডটা যেন ঠিকমতো করে ওড়ে, বাতাসটা চেক করা হলো। আবার আমাদের যে ইজেকশন করা যায় কিনা, অর্থাৎ উঠে যাওয়ার পরে, খানিকটা উঠে যাওয়ার পরে আমরা ওটাকে নামিয়ে দিলাম আমরা ওপর থেকে, দিয়ে প্যারাশুটে করে নেমে এলো এবং প্যারাশুটে করে নেমে আসার পরে আমরা ওটাকে উদ্ধার করলাম। ফর স্পেস ফিজিক্সের উদ্যোগে বীরভূমের চন্দ্রপুরে হাই অ্যালটিটিউড বেলুন ফ্যাসিলিটি তৈরি হয়। সিউড়ি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এই স্থান দিয়ে বিমান চলাচল না করায় এলাকাটিকে বেলুন উৎক্ষেপণ কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী দিনে এর থেকে আরও বড় বড় বেলুন ছাড়া হবে, যেখানে একটি বেলুনের সাইজ হতে পারে প্রায় 100 থেকে 150 ফুট পর্যন্ত। বেলুনের সঙ্গে থাকবে পেলোড, অর্থাৎ সমস্ত রকম যন্ত্রপাতি। ইসরো, নাসা যেভাবে রকেটের মাধ্যমে পেলোড পাঠিয়ে থাকে, ঠিক একইভাবে বীরভূমের মাটি থেকে বেলুনের সাহায্যে যন্ত্রপাতি পাঠানো হবে। ভেতরে যন্ত্রপাতি আছে রেডিয়েশন মাপার জন্য, জিপিএস ডেটা আছে, আমাদের ইজেকশান ইউনিট আছে, ইজেক্ট করার মতো বিভিন্ন কম্পোনেন্ট আছে। ফলে সমস্ত কিছু টেস্ট করা হলো এবং সবচেয়ে বড় কথা, বিভিন্ন দেশের যারা যারা মহাকাশ গবেষণার সায়েন্টিস্ট, তারা এখানে আজকে প্রেজেন্ট ছিলেন। যেমন জাপানের প্রেজেন্ট ছিলেন এবং সৌদি আরবিয়া থেকে প্রেজেন্ট ছিলেন, মঙ্গোলিয়া থেকে, রাশিয়া থেকে। ফলে মোটামুটি আর ইন্টারন্যাশনাল আমাদের ফ্রান্সের উনি অনলাইনে যুক্ত আছেন। তাদের সামনে আমরা এটাকে ডেমনস্ট্রেট করলাম, দেখানোর জন্য যে আমরা কোনো অংশে কম নই অন্য দেশের তুলনায়। এবং তারাও ইচ্ছা করে যখন বেলুনে করে যন্ত্রপাতি পাঠাতে চাইবে, তারাও আমাদের এখানে এসে তাদের সঙ্গে কোলাবোরেশন করলে তাদের যন্ত্রপাতিও এখান থেকে পাঠানো যাবে। আপাতত বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে বেলুন ছাড়ার কাজটি করা হয়। এই দিন দেখে নেওয়া হয় বাতাসের গতি ঠিক কোন দিকে যাচ্ছে এবং তার সাথে বেলুন ছাড়ার পর বেলুন কিছু দূর যাওয়ার পর সেটিকে পুনরায় নামিয়ে আনা হয় ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি এদিন খতিয়ে দেখে নেওয়া হয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।